আগেকার মানুষের মধ্যে না সত্যি অনেক মায়া আছে আর কি, যেটাকে বলে মায়ার বন্ধন। এটা অনেক বেশি আছে আমার মনে হয়। কেন বলতেছি কথাটা? আজকে আমার চাচা শ্বশুর আসছে। আমার শ্বশুর মারা গিয়েছে প্রায় 4-5 বছর হচ্ছে। তো আমার সে চাচা শ্বশুর আমার শ্বশুর মারা যাওয়ার পরে আসছিল, আসার পরে কিছুদিন থেকে গিয়েছে। তো খুলে আর এক 2 বছর 2 বছর কি, হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর 2 বছর মারা যাওয়ার পরে আবার আসছিল, এসে কিছুদিন থেকে চলে গিয়েছে। তো এই যে এবার আজকে আর কি, আজকে আসছে। তো মানুষটা চলাফেরা হয় না একদম গ্রাম্য, গ্রামে যেরকম মানুষজন থাকে, গ্রামের চলাফেরা কথাবার্তা গ্রামেই থাকে। তো আসলে ভীষণ আন্তরিক, সাদা মাটা মানুষ আছেন, একদম সাদা মাটা মানুষ। দেখলেই মায়া লাগে, সত্যি কথা বলতে। আমার শ্বশুরেও এরকম ছিল, দেখলেই মায়া লাগতো মুখ দেখলে। আমার চা শ্বশুর আসছে, তারও ওরকম, দেখলে আসলে মায়া লাগে। তো যেটা বলতেছিলাম, মায়া দয়া। তো এখনকার ভাই বোনদের প্রতি তো কোনো মায়া দয়া নেই। একই সাথে খেয়ে দিয়ে বড় হচ্ছে, একই সংসারে একই পাত্রে খেয়ে মানুষ হচ্ছে, কত আদর এখন। তখনকার তো আদর আহ্লাদ পেত না মানুষ, আর এখন তো কত আদর আহ্লাদ পায়। তারপরে একসাথে খেয়ে থেকে বড় হয়েও ভাইয়ের প্রতি টান নেই, ভাই বোনের প্রতি টান নেই। আর দেখেন, সবকিছু উপেক্ষা করে আজকে তিনি আবার আসছে আমার বাড়িতে মেহমান হয়ে বেড়াতে। তো আসলে আমার জিনিসটা খুবই ভালো লেগেছে, আর খুবই ভালো লাগে। আত্মীয় আসলে আমার ভালোই লাগে, আর এমন সাদামাটা মানুষ আসলে আমার আরো বেশিই ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর আজকে আবার আসছে আমার চাচা শ্বশুর। আমি সত্যি খুব খুশি, খেতে দিয়ে আসছি নিচেই। তো এটাই আমার বলার ছিল, এই ভিডিওটা করার উদ্দেশ্য বা এই ভিডিওটার আহ, মধ্যে আমার মেসেজ ছিল যে আসলে আগেকার মানুষ অনেক ভালো ছিল, আগেকার মানুষের মায়া দয়াটাও বেশি ছিল, যেটা এখনকার মানুষের মধ্যে নেই। আগেকার মানুষ যত যুগ পরিবর্তন হয়েছে, মানুষ তত কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমার যেটা মনে হয়। তো আগেকের যে যুগটা ছিল আসলে মায়া দয়া বন্ধন, সাদামাটা লোক, ওই যুগটাই না ভালো ছিল। এখন তো দেখাই যায় না মানুষের মধ্যে, এখন কত রেষারেষি, কত কিছু, নিজের আপন ভাই বোন তাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো অনেক ভালো লাগলো। তো এটাই মেসেজ দিলাম, আগেকার মানুষের মায়া দয়া বন্ধন বেশি। তো আজান দিচ্ছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।